ঘুম থেকে উঠেই দোয়াটি 7 বার আপনি পাঠ করুন। ইফতারের আগেই আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। যত আশা রয়েছে আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আসতেছে না, আপনার সংসারে অশান্তি, আপনার সন্তান কথা শুনে না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, আপনি কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দিবেন। আপনি ঘুম থেকে উঠেই এই দোয়াটি 7 বার পাঠ করুন। ইফতারের পূর্বে আপনি ফলাফল দেখতে পাবেন নিজ চোখে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারক, এই রমাদান মুবারকের এত গুরুত্ব এবং ফজিলাত, আপনি যদি একটা নেকের কাজ করেন 70টা সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। 70 গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আপনি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করেন, ফরজ নামাজ আদায় করার সব পাবেন। তারপরে ফরজ নামাজ যদি আদায় করেন, এর সবকে বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনি এই জন্য বেশি বেশি জিকির আজকার, তাসবিহ, তাহলিল, তারপরে কোরআন তেলাওয়াত, নামাজ বেশি বেশি আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সব দান করবেন। এই মাস হলো মুত্তাকি হওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস, গুনাহ মাফ করার মাস। এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। একটা সেকেন্ড সময় যেন আমাদের নষ্ট না হয়। ঘুম থেকে উঠেই আপনি এই দোয়াটি 7 বার পাঠ করবেন। ইফতারির পূর্বেই ফলাফল আপনি নিজ চোখে দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ঘুম থেকে উঠে আপনি পবিত্রতা অর্জন করবেন, ফ্রেশ হবেন। তারপরে আপনি যে কাজ করেন এর পূর্বে দোয়াটি 7 বার পাঠ করতে পারেন। একেবারে ছোট দোয়াটি, আপনি আপনার পড়তে 2 মিনিট সময় লাগবে না। প্রিয় ভাই বোনেরা, তো সেই দোয়াটি পাঠ করার পূর্বে আপনি কি করবেন? 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন দোয়াটি, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে, হে আল্লাহ, আমার এই আমলকে কবুল করুন। আমি যে আমলটি করতেছি, এই দোয়াটি পাঠ করতেছি, এই দোয়াকে কবুল করুন। আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যার সমাধান করে দিন। আপনি যে সমস্যার জন্য আমল করবেন, সেই সমস্যাটাকে বারবার আপনি স্মরণ করবেন। অবশ্যই সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি নিজ চোখে দেখতে পারবেন ইফতারের পূর্ব মুহূর্তেই দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই একেবারে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আপনি আমলটি করুন। তো এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করার পরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরে কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি আমি সৈশুদ্ধ করে বলে নিই। আমার দেখার নিয়ম অনুযায়ী দোয়াটি পাঠ করুন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। এভাবে আপনি পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি আবারও পাঠ করবেন সুবহানাল্লাহি والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। পাঠ করার শেষ আবার তারপর আপনি মনে ধরে আবারও পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করার সাথে এভাবে যখন 7 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন। আপনি দাঁড়ানো অবস্থায় দোয়াটি পাঠ করছেন, দাঁড়ানো অবস্থায় আপনি মনে মনে দোয়া করুন। বসা আছেন, বসা অবস্থায় আপনার হাত তুলে দোয়া করতে পারেন, হাত না তুলেও দোয়া করতে পারেন। মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন। হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন, আমার সন্তানকে বাধ্য করে দিন, আমাদের সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন, অভাব অনটন দূর করে রিজিকের ব্যবস্থা করে দিন, গাড়ি বাড়ির মালিক আমাকে বানিয়ে দিন, অঢেল সম্পদের মালিক বানিয়ে দিন। হে আল্লাহ, আপনার কাছে কোনো কিছুই কম নাই। হে আল্লাহ, আপনার কাছে চেয়েছি পবিত্র রমাদানুল মুবারক আপনি আমাকে ভরপুর দান করেন। এভাবে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে বলবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।